নমস্কার, সবাইকে আমার রান্নাঘরে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে রেসিপি হবে গোটা আলু দিয়ে ডিম কারি। ডিম আর আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি। আলুটা কিন্তু গোটা আলু ছিল। আগে যখন আমাদের বাড়িতে জমিতে আলু হতো, আমার শ্বশুরমশাই বলতো সবচেয়ে ছোট বেশ মাঝারি একটা সাইজের আলু সিদ্ধ করে কখনো রুটির সঙ্গে তরকারি করা হতো, কখনো ভাতের পাতেও করা হতো, কখনো লুচির সঙ্গেও করা হতো। কিন্তু তেমন ছোটো আলু তো বাজার থেকে নিয়ে আসে না, তাই কিছুটা বড় আলু এনেছে। তার মধ্যে কিছু মাঝারি একটা আলু আমি বেছে নিয়েছি। নিয়ে ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। ডিমটাও ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়েছে। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর রসুন তুলে দিয়ে একটু ভেজে নিলাম। নিয়ে টমেটো কুচি দিলাম, বাটা মশলা তুলে দিলাম। বাটা মশলায় ছিল আদা, জিরে, ধনে, কিছু চার মগজ ছিল, কিছু কাঁচা লঙ্কা ছিল, কিছু শুকনো লঙ্কা ছিল। এবার একটু মশলাটা তুলে দিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি কিন্তু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। এই আলুর দমটা কিন্তু নিরামিষ করলেও কিন্তু দারুণ হয় খেতে। আলুর তেলটা উঠে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা কিন্তু তুলে দেব। আলুটা কিন্তু সব গোটা ছিল, আর একটু ছোটো সাইজের আলু হলেই ভালো হয়, কিন্তু ছোটো আলু তো বাজার থেকে নিয়ে আসিনি। আমি বলছি না, বড় আলু এনেছিল, তার মধ্যে কিছু ছোটো আলু আমি বেছে নিয়েছি। এবার ওই পাত্রে ভাজা ছিল যে পাত্রে, সেই পাত্রে অল্প একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল একটু হয়তো কম হতে পারে, তা অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবার বেশ ভালো করে মশলা দিয়ে আলু দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু আমার শ্বশুরমশাই করতে বলতো যখন নতুন আলু উঠতো। কষানোটা হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এদিকে আমি দুটো ডিম ভেজে নেব। দুজন হলো, সিদ্ধ ডিম খাবে না। এবার সিদ্ধ করা ভাজা ডিমটা তুলে দিলাম, আর এদিকে আমি দুটো ভাজা ডিম করে নেব। মানে দুজন ভাজা ডিম খাবে বললে ঝোলে দিতে হবে, তা ঝোলে নামানোর আগেই ভাজা ডিমটা দিয়ে দেব। ডিম দুটো আমার ভেজে রেডি করে নিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কা ফেলে দেব। তরকারিতে সবসময় নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার হয়, ওই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভাজা ডিমটা দিয়ে, আর আমি কিন্তু গরম মশলা ব্যবহার করব না, একটু গরমের দিনে একটু হালকা মশলা দিয়ে অল্প করে রান্না করলাম, একটু পাতলা ঝোলে। কেমন হলো রান্নাটি কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ভালোবাসা অবিরাম রইল পাশে থাকার জন্য। দেখো একদম পুরো রেডি হয়ে গেছে। শুভ দুপুর, সবাই ভালো থেকো।